শিয়ালদার দিকে নজর রেখেছি, হাওড়াও কিন্তু আমাদের নজর ছাড়া হচ্ছে না, কারণ হাওড়ার দিকেও নজর রাখতে হবে। সেখান থেকেও প্রচুর লোকজন আসছেন। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই যে ধর্মতলার সভা ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন অলরেডি। কর্মীরা আজ সারাদিন ধরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়াতে আসবেন বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। হাওড়া স্টেশনের পাশে কর্মীদের রিসিভ করার জন্য হাওড়া জেলা সদর তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে গেট এবং মঞ্চ তৈরি করা হয়েছে, যাতে তারা সরাসরি সেই গেট এবং মঞ্চে প্রবেশ করতে পারেন। আর এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে। কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে, যতগুলো ক্যাম্প করা হয়েছে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আর এছাড়াও শালকিয়ার শ্রীরাম বাটিকা, শ্যাম গার্ডেন সহ বেশ কয়েকটা জায়গাতে রাতে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আর এবারের মেনু হয়েছে ভাত এবং ডিম আলুর তরকারি। আমাদের সহকর্মী অর্পণ সিংহ সরাসরি হাওড়া স্টেশন থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, সকাল থেকে আমরা শিয়ালদার ছবিটা পরপর কিন্তু দেখেছি, সেখান থেকে ইন্দ্রনীল দেখাচ্ছিল সেখানে অস্থায়ী ক্যাম্প বেশ কিছু তৈরি করা হয়েছে, সেখানে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাওড়ার ছবিটা একটু দেখাও। হাওড়ার ছবির মধ্যে দিয়ে একটু জানতে চাইবো যে যারা কর্মী সমর্থকরা আসছেন তাদের মধ্যে উন্মাদনা কতটা, তারা সারা রাত জার্নি করে এসছেন, বেশ কিছু লোকজন দক্ষিণবঙ্গ থেকে লোকজন আসছেন, অর্থাৎ হাওড়ার যে চত্বর সেই চত্বরে উন্মাদনা ঠিক কতখানি? অর্পণ। হ্যাঁ, দেখো, একেবারে 21শে জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেসের অর্থাৎ হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি তা কিন্তু চোখে পড়ার মতো। সেই ট্রেন থেকে কালকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু থাকা খাওয়ার কিন্তু বন্দোবস্ত করা হয়েছে এবং রাত্রি যাপন এখানেই তারা করবেন এবং আগামীকাল সকাল থেকেই তারা কিন্তু ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন। আমার পেছনেই একেবারে কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ বানানো হয়েছে একটি, এবং এই মঞ্চে কিন্তু নেতৃত্বরা রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু একটি ট্রেন ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আরো ট্রেন এই সকাল থেকে শুরু হয়েছে এবং সেই যে সমস্ত ট্রেনগুলি আসছে তাদের সেই ট্রেনের মধ্যে কিন্তু যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদেরকে সেখান থেকে রিসিভ করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই শ্রীরাম বাটিকা এবং শ্যাম গার্ডেন অর্থাৎ শালকিয়াতে। এবং এছাড়াও যে বাসের বন্দোবস্ত করা হয়েছে, আমি দেখানোর চেষ্টা করবো একে একে। যে দেখতেই পাচ্ছে এই মুহূর্তে কিন্তু সেই যে মঞ্চ যে তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই মঞ্চে কিন্তু একেবারে যে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু সহযোগিতা করছেন কর্মীদেরকে এবং পাশাপাশি যে পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা তারা ইতিমধ্যে কিন্তু বাড়ানো হয়েছে অন্য দিনের তুলনায় এবং সেই ভিড় কিন্তু অন্য দিনের তুলনায় আজকেও কিন্তু কিছুটা বেশি বলা যেতেই পারে। এবং আজ এবং আগামীকাল এই দুটো দিনই কিন্তু একেবারে হাওড়া স্টেশনে একেবারে কিন্তু জমজমাট হয়ে উঠবে এবং দেখতেই পাচ্ছি সেই প্রচার যেভাবে করা হয়েছে। অনেক ধন্যবাদ অর্পণ। হাওড়ার ছবিটা আমাদের সহকর্মী অর্পণ সিংহ এতক্ষণ দেখাচ্ছিলেন এবং হাওড়াতে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাও কিন্তু বেশ উন্মাদনার, যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি রয়েছে, কারণ তৃণমূলের কর্মী সমর্থক তারা 21শে জুলাইয়ের অপেক্ষায় রয়েছে। পাখির চোখ 26-এর নির্বাচন হলেও আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি পার্টির গাইডলাইন বেঁধে দেন সেদিকেই কিন্তু নজর রয়েছে সকল কর্মী সমর্থকদের। খাদ্যমন্ত্রী অরূপ রায়ের বক্তব্য আমাদের কাছে রয়েছে, শুনবো। 21শে জুলাই বাংলার মানুষের একটা আবেগ। এটা বাংলার মানুষের কোনো মানুষ নেই যারা 21শে জুলাই সম্বন্ধে জানেন না। এবং আমরা 21শে জুলাই যেরকম হয় তার থেকেও প্রতি বছরের থেকে বেশি মানুষের সমাবেশ হবে এবং 21শে জুলাইয়ের মতো। তাতে কি কিছুটা হলেও মানুষ কি সরে যাবে বলে মনে হয় না? কোনো সরার কোনো প্রশ্নই নেই। আরো বেশি সংখ্যক মানুষ আসবে, বেশি সংখ্যক মানুষের সমাবেশ হবে সেদিন, কালকে আগামীকাল, এবং তার আভাস আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। 21শে জুলাই